যার সাথে যার মোহাব্বত হবে হাসরও কিন্তু তার সাথেই হবে। এই জন্য যুবক সন্তান, আর নবীকে কলিজায় আঘাত দেওয়া যাবে না, নবীর মোহাব্বত অন্তরে ঢুকায়া নাও। ওরে সন্তানের দল, আজকে নবীর কলিজায় আঘাত দিয়া দিয়া কোরআনটাকে ছেড়িয়া নিজের জীবনটা কত রকম ধ্বংস করলি। এই জন্য এখনো সময় আছে, কোরআনটা সিনার মধ্যে ঢুকাও, মায়ার নবীর আদর্শটা দিয়া নিজের চেহারাটা চরিত্রটাকে সুন্দর বানায়া নাও। আল্লাহ বলেন, যদি বান্দা আমাকে যদি পাইতে চাও, নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও, আমি আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। যদি এমন কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে। নবী আমার জীবন ভরে দিনের জন্য কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের জন্য কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে। এজন্য যুবক সন্তান, নবীর প্রয়োজন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, আল্লাহর আযাবের ভয়টা ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করো। ও যুবক সন্তান, অন্যায় নিয়া যদি গুনাহগার বেঈমান নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরটা কত ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এর সন্তানের দল, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেন, যারা গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যাবে, তাদের জন্য কবর কেমন জাহান্নামের গর্ত, কেমন ভয়ঙ্কর হাল
হালাত, কেমন কঠিন হালাত হয়ে যাবে। 70 থেকে 99টা সাপ আমার আল্লাহ নিযুক্ত করে দিবে, এক একবার ধ্বংসন করবে, 70 গজ নিচে চলে যাইবা। এর যুবক সন্তান, ওই সময় আল্লাহর কাছে কান্না করবা, আফসোস করবা, কোনো কাজ হবে না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে কবরে যাও, ওই সময় বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এমন ভয়ঙ্কর হালাত আল্লাহ তাআলা অর্ডার করে দিবে, এর ফেরেশতা যা যা, তার সাথে আর ব্যবহার ভালো হবে না। তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর ভালো আমাদের ব্যবহার হবে না। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে, এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এর যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের আম্মা জানিরা, আজকে কত রকমের অন্যায় করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। আর জীবনে অন্যায় করো না, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আমার মালিকের ভয়টা অন্তরে ঢুকাইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়ার পর ওই জাহান্নামের আগুনের তাপে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। হাজার হাজার বছর ডাকার পর আল্লাহ তোমার কোনো ডাকেই আর শুনবে না। নিরুপায় হইয়া আবারও হাজার হাজার বছর ডাকতে থাকবা। আবার আল্লাহ আযাবের ফেরেশতা দিয়া রক্ত, পুজ, পানি, ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হবে, জাহান্নামী ওই আগুনের পাত্র হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত আছে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর পানি চাইলাম, পানি পাইলাম না, ও আল্লাহ একটু পানি দাও, পানি দাও। তারপর আল্লাহর তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্ত, বুঝ, পানি, ঘামগুলোকে যখন চেহারার সামনে নেবা, চেহারার মধ্যে যত গোশত আছে রে বাবা, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবারে যুবক সন্তান। ওই সময় ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ তোমার কোনো ডাকে আর একটা মুহূর্তের জন্য শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তবুজ পানি, ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে, এরে বান্দা, তোমার ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এই জন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নেও। আল্লাহর আযাবের ভয়টা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে মা বাবাকে কষ্ট দিব না, আর জীবনে দাড়ি কাটবো না, আর জীবনে দাড়ি ছাড়বো না, আর জীবনে উলামায়ে কেরামদের সাথে দুশমনি করব না। তালেবুল ইলমদেরকে ভালোবাসিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নিব। মা বাবার সাথে অবাধ্য আচরণ করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করব না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, কবুল করে নেও। আমাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ। মা বোনদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। যে আলোচনা হয়েছে সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদের সকলের জীবনের সব অন্যায়গুলো মাফ করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন,
الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায়া দেখো রে আল্লাহ এই গভীর রাত জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই ও আল্লাহ দাড়ি পাকা মুরব্বী উলামায়ে কেরামদেরকে নিয়ে তালিবুল ইলমদেরকে নিয়ে কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম আল্লাহ যার হাতটা পছন্দ হয় এই হাতের উসরা করে আপনি আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করে নিন ও আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ গুনার প্রতি ঘৃণা জমায়া দেন নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়া দেন আল্লাহ মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন আল্লাহ অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে জায়গা জমি দিয়ে যেভাবে সহযোগিতা করেছে করতেছে মাওলা সকলের দানকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ এই দানের উসিলা জীবনের সমস্ত অন্যায়গুলো আপনি মাফ করেন আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করে নেন ও আল্লাহ শুনেছি অনেক মা বোনেরা অনেক টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ এই দানের উসিলা আত্মীয় স্বজন দ্বারা চলে গেছে সকলকে মাফ করে দেন আল্লাহ এলাকাবাসী এলাকার উপর আপনি খাস রহমত বর্ষণ করেন আল্লাহ সকল দাড়ি পাকা মুরব্বীদের আমিনকে আপনি কবুল করেন ও আল্লাহ কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ অসুস্থদেরকে সুস্থতার জিন্দেগি দান করেন ও আল্লাহ কার জানি অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলের মালিক কার জানি মা নাই কার বাবা নাই ও আল্লাহ কে জানি আমার মতো করা কপালওয়ালা বাবা নাই ও আল্লাহ যার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ ওই মা বাবার কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায়া দেন ও আল্লাহ আজকে 1.5 বছর হয়ে যায় একটা বারো বাবার চেহারাটা দেখি নাই রে আল্লাহ ও মালিক এখন বুঝতেছি বাবা হারা কেমন যন্ত্রণা ও আল্লাহ আপনি আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এখানে যারা বাবা হারাইছে মা হারাইছে সকল মা বাবার কবরগুলো আপনি নূর ধারা ভরপুর করে দেন আল্লাহ ও আল্লাহ মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে আপনি কবুল করেন আল্লাহ এলাকাবাসী সকলকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ ও মালিক আমার গুনার কারণে কাউকে তাড়ায় দিয়েন না রে আল্লাহ আমি জানি এই দুনিয়ার জমিনে আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ না ও আল্লাহ আমার কারণে কাউকে তাড়াইয়া দিয়েন না রে মালিক দুনিয়ার ভিখারি এক দরওয়াজায় ভিক্ষা না পাইল অপর দরওয়াজায় যায় কিন্তু মালিক আমরা তোমার দরওয়াজার ভিখারি ও আল্লাহ আপনি যদি আমাদেরকে তাড়ায় দেন আমাদের আর কোনো পথ নেই রে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় দেখা অনদেখা শিরকি বেদাতি জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে মাওলা শয়তানের দোকায় পড়ে কত রকমের অন্যায় করে ফেলেছি রে আল্লাহ আপনি আমাদের সকলে জিন্দেগি নিয়ে সব অন্যায়গুলো মাফ করে দেন আল্লাহ ও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ আমার আম্মা জান অসুস্থ সুস্থতার সাথে দীর্ঘ নেকায়াত দান করেন মায়ের খেদমত করে করে জান্নাত কামায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ প্রত্যেকটা কলিজার টুকরা যুবকদেরকে মা বাবার ভক্ত বানায়া দেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন আল্লাহ ও আল্লাহ আপনি আদর করে বানাইয়া কেমনে জাহান্নামে দিবেন একটু কি মায়া লাগবে না এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙিলাম অবশেষে
খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা করিলাম যত আল্লাহর ওলি হইল কান্দিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া গুনাহগার হইল গুনাহ করিয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো দেখি আপনার বান্দা যাবে কারদারে বলেন দেখি বান্দা যাবে কারদারে বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ও গো মাওলা কেমনে চায়া দেখিবে ও গো মাওলা কেমনে চায়া দেখিবে ইয়া রহমান রাহিমিন ও আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ মাহফিলকে কবুল করেন আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতাকে আপনি কবুল করেন আল্লাহ ও আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় না আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ ও আল্লাহ যারা বেঁচে আছে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته